নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, নওশাদ সিদ্দিকী বিজেপির কথায় উঠে বসে এবং নওশাদ সিদ্দিকীর পার্টি সেই বিজেপির তৈরি কথা পার্টি। যারা একথা বলতো তাদের মুখে আজকে চুনকালি পড়ে গেল। কেননা তফসিয়ার যে ঘটনা ঘটলো, আপনারা যাকে মাসিহা মনে করেন পশ্চিমবঙ্গের, সে মাসিহা মাননীয় মুখ্যমন্ত্রী প্রাক্তন মমতা ব্যানার্জি, তিনি কেন চুপ হয়েছিল? তিনি কেন চুপ হয়ে আছে? তিনার ৭৯ থেকে নিয়ে ৮০টা বিধায়ক আছে, তিনারা কেন চুপ হয়ে আছে? আজকে যাকে আপনারা বিজেপির দালাল মনে করেন, যেই লোকটাকে বিজেপির তৈরি করা পার্টির একজন বিধায়ক মনে করেন, ৫ বছর ধরে আপনারা বলে গেলেন বিজেপির দালাল, বিজেপির দালাল, বিজেপির দালাল, সেই বিধায়কটা সেই নিরীহ নিরীহ মানুষদের পাশে গিয়ে দাঁড় হয়েছে। সেই নিরীহ নিরীহ মানুষদের পাশে সেই বিধায়ক নওশাদ সিদ্দিকী গিয়ে বলেছে প্রশাসনকে, এদের কাগজপত্র থাকার পরও এদের বাড়িঘর কেন ভাঙা হচ্ছে, এই কথা আওয়াজ তুলেছে একজন, সেটা হলো বিধায়ক নওশাদ সিদ্দিকী। আপনি যাকে মাসিহা মনে করতেন, সেই মাসিহা একটু কিছুই করেনি। আপনি যাকে মাসিহা মনে করতেন, সেই গরু ব্যবসায়ীদের উপরে অত্যাচার হলো, তবু সে কিছু করলো না, কিছু বলে না, তার বিধায়করা কিছু করে না, কিছু বলে না। একজনই আওয়াজ তুলছে, সেই লোকটার নাম হলো বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেই বিধায়ক নওশাদ সিদ্দিকী ২০২১ সালে অ্যাসেম্বলিতে গিয়েছিল, ২০২৬ সাল পর্যন্ত ৫ বছর তাকে অনেকজন অনেক রকম কথা বলেছে, অনেক রকম তাকে কথা শুনতে হয়েছে। কেউ বিজেপির দালাল, কেউ বিজেপির তৈরি করা টিম, কেউ বিজেপির ভি টিম, অনেক কিছু বলেছে। কিন্তু সর্বপ্রথম অসহায়ের পাশে দাঁড়াই সেই নওশাদ সিদ্দিকী। ওই নওশাদ সিদ্দিকী জাতি ধর্ম দেখে না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের পাশে গিয়ে দাঁড়ায় এই নওশাদ সিদ্দিকী। এই নওশাদ সিদ্দিকী গতকালকে সেই তফসিয়াতে সে অসহায়, সে দরিদ্র, সে মজলুম মুসলমানদের পাশে গিয়ে দাঁড় হয়েছে। আর আপনারা মনে করছেন বিজেপির দালাল। আপনার মাসিহার ৩৯টা থেকে নিয়ে ৪০টা মুসলিম বিধায়ক আছে, তারা আওয়াজ তুলে না। আপনার মাসিহা বসে আছে, প্রাক্তন হয়ে গিয়েছে, তারা আওয়াজ তুলে না। আওয়াজ তুলছে একটাই, সেটা হলো বিধায়ক নওশাদ সিদ্দিকী। তো যাই হোক, বিধায়ক নওশাদ সিদ্দিকী ৫ বছর কাজ করেছে, আরো ৫ বছর কাজ করবে। তাতে হিন্দু মুসলমান তিনি দেখেন না, তিনি দেখবেন না। যেখানে অসহায় মানুষ থাকবে সেখানে বিধায়ক নওশাদ সিদ্দিকী কাজ করে গেছে, কাজ করে যাবে এবং আগামীতে কাজ করবে।